আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বুখারী শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস। মনোযোগ দিয়ে শোনো, খুব ধ্যান দিয়ে শোনো। আর এই সমস্ত কথাগুলোকে শোনা এবং অন্তরে পোষণ করা, মনের কান দিয়ে শোনা আর এই দুটো কান দিয়ে শুনতে হবে। মনেরও কান থাকে না, থাকেনি? অন্তরের কান থাকে, অন্তরেরও জুবান থাকে। দেখবে না, মন থেকে বল, বলে মন থেকে শোনো, দিল অন্তর দিয়ে শোনো, দিল দিয়ে শোনো, মন দিয়ে শোনো, বলে তো এইগুলোকে শোনা। আর এগুলোকে নিয়ে আল্লাহ যে ব্রেন দিয়েছে, দামি মূল্যবান সম্পদ ব্রেন, এটাকে এই ব্রেনের দ্বারাই চিন্তা ভাবনা করা এই বিষয়টাকে নিয়ে, আর ওটাকে এখানে পোষণ করা, মানে এখানে বসানো, আর সেই মোতাবিক আমল করা। এরই নাম হচ্ছে দিন ইসলামের নসিহত, দিন ইসলামের চর্চা, আলোচনা। নাহলে হাঁ করে জলসার মতন শুনবো, তারপরের দিনে যেই কেসেই জলসা শুনবো, গোশ খাবো, বিরিয়ানি খাবো, তাবারুক খাবো, বাস, আর দরকার নেই কিছু, যথেষ্ট মুসলমান, পরিপূর্ণ একদম সাচ্চা মুসলমান হয়ে গেছি। না, দিন ইসলামের কথাকে মনোযোগ দিয়ে শোনা, সেটাকে চিন্তাভাবনা করা, সেটাকে অন্তরে বসানো, সেই মোতাবিক আমল করা, আর এই সমস্ত কথাগুলোকে অন্যের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির সবচেয়ে বড় দায়িত্ব। তবেই উম্মতে মুহাম্মাদির যোগ্য হতে পারবো আমরা, যে এই কাজটা করবে। কথা বুঝে আসছে? তো বুখারী শরীফের মধ্যে কি আসছে ভালো করে শুনো, গুরুত্ব দিয়ে, খুব দামি কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে হাদিসটি, বুখারী শরীফ থেকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সকল উম্মত জান্নাতে যাইবে, আমার সকল উম্মত জান্নাতে যাইবে, ওই সমস্ত লোক ব্যতীত, ওই সমস্ত লোক ব্যতীত। তাহলে ওই সমস্ত লোক আমার নবীর উম্মত হতে পারবে না যারা এই কাজটা করতেছে। কাজটা শুনে লাও, ওই সমস্ত লোক ব্যতীত। কোন লোকগুলো? সেই লোকগুলো আমাদের মুসলমান পাড়ায় আছে কিনা একটু মিলিয়ে দেখো, আমাদের মুসলমান সমাজে আছে কিনা মিলিয়ে দেখো। অমুসলমান সমাজের কথা ছেড়ে দাও, তারা তো নবীর উম্মত বেশক, কিন্তু যেহেতু আল্লাহর নবীকে তো নবী বলে স্বীকারই করেনি, তারা তো আল্লাহকে ইনকার করে, নবীকে ইনকার করে, কোরআনকে ইনকার করে, যারা অমুসলমান। কিন্তু আমাদের মুসলমান সমাজের পরিস্থিতিটা ভালো করে দেখো, এই কথা শুনো, শোনার পরে বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সকল উম্মত জান্নাতে যাইবে, ওই সমস্ত লোক ছাড়া যারা জান্নাতে যাইতে অস্বীকার করে। কথা বুঝে আসছে? হ্যাঁ, শুনো ভালো করে, মনোযোগ দিয়ে শুনো। ওই সমস্ত লোক জান্নাতে যেতে পারবে না আমার উম্মতের মধ্যে, নবীজি বলছে, আমার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক জান্নাতে যেতে পারবে না যারা জান্নাতে যেতে অস্বীকার করে। তো সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করলেন নবীজিকে, সাহাবারা জিজ্ঞাসা করলেন, যখন সাহাবাদের, যেসব সাহাবাদের মাঝখানে এই কথাটা নবীজি বলছিল, তো সেই সমস্ত সাহাবারা নবীজিকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যাইতে আবার কেউ অস্বীকার করে? জান্নাতে যাইতে আবার কে অস্বীকার করিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সাহাবাদের উত্তরে প্রশ্নের জবাব দিলেন। সাহাবারা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যাইতে আবার কে অস্বীকার করিতে পারে? জান্নাতে যেতে কেউ চাইবে না, এমন হয়, হতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জবাব দিলেন, যে ব্যক্তি আমার অনুসরণ করিল সে জান্নাতে দাখিল হইবে। তাহলে জান্নাতে যেতে কে চাইলো আর কে চাইছে না, এটা এখানে প্রমাণ হয়ে যাচ্ছে। যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে, নবীজি বলছে, যে ব্যক্তি আমার অনুসরণ করিল, যে আমার ইতাত করল, সে ব্যক্তি জান্নাতে দাখিল হইবে। আর যে ব্যক্তি আমার অনুসরণ করিল সে ব্যক্তি জান্নাতে দাখিল হইবে। আর যে ব্যক্তি আমার নাফরমানি করিল অবশ্যই সে জাহান্নামে। যে ব্যক্তি আমার নাফরমানি করিল, অর্থাৎ আমার অনুসরণ করিল না, সে ব্যক্তি জান্নাতে যাইতে অস্বীকার করিল। বুখারী শরীফের হাদিস। শুনছ? আজকে আমার মুসলমান সমাজ এরকম নেই কি? কি মনে হয়? আমার কামনা চৌক, মুরাইল, মোহাম্মদপুর, বীরশিবপুর নেই? কত দামি কথা, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সকল উম্মত জান্নাতে যাইবে, শুধু ওই সমস্ত ওই লোক ব্যতীত যাহারা জান্নাতে যাইতে অস্বীকার করিবে।
সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে যাইতে কে অস্বীকার করিবে? জান্নাতে যাইতে কে চাইবে না, কে অস্বীকার করিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে তাদের প্রশ্নের উত্তর দিলেন, যে ব্যক্তি আমার অনুসরণ করিল সে ব্যক্তি জান্নাতে যাইবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করিল, অর্থাৎ আমার অনুসরণ করিল না, আমার সুন্নতের উপরে আমল করিল না, শুধু মুখে বলে আমি নবীকে ভালোবাসি, আমি নবীর জন্য এই করব ওই করব, জান দিয়ে দেবো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জানের প্রয়োজন নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জান দিতে বলেনি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আয় আমার উম্মতেরা, তোমরা আমার অনুসরণ করো, আমার ইতাআত করো, আল্লাহর দ্বীনকে দুনিয়ায় ছড়িয়ে দাও, ঘরের মধ্যে তোমাদের নিজের ফ্যামিলি মেম্বারের মধ্যে দ্বীন ইসলামের চর্চা করো, নিজের ফ্যামিলিকে দ্বীন, বিবি বাচ্চা বৌমা নাতি পুতি ওদেরকে দ্বীন ইসলামের তালিম দাও, দ্বীন ইসলামের তরবিয়ত দাও, দ্বীন ইসলামের শিক্ষা ইলম জ্ঞান দাও, আর নিজেও সেই মোতাবিক নেক আমল করো। জি, এটা আল্লাহর নবীর আদেশ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? যে ব্যক্তি আমার নাফরমানি করিল, অর্থাৎ আমার সুন্নতের উপরে আমল করিল না, আমার ইতাআত করিল না, আমার ফলোয়ার হলো না, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে যাইতে অস্বীকার করিল। সেই ব্যক্তি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানছে না, ইতাআত করছে না, সে ব্যক্তি জান্নাতে যাইতে অস্বীকার করল, সে জান্নাতে যাবে না। তাহলে আজকের সমাজে আমাদের মুসলমান সমাজের মানুষ জান্নাতকে অস্বীকার করে না, নামাজ পড়তে হবে এটাও অস্বীকার করে না, আল্লাহ নেই বলে না, আল্লাহ নেই এটাও বলবে না। জি, এগুলো বলা তো কাফির। কেউ যদি আল্লাহকে ইনকার করে, অস্বীকার করে, নামাজ পড়তে হবে এটাকে যদি অস্বীকার করে যে নামাজ পড়ার দরকার নেই, এরকম মুসলমান কেউ বলে না। আছে, কিছু আছে যারা মুনাফিক আছে, পৃথিবী আমাদের সমাজে আছে। আমি এই দাসপুরে কাজ দিতে এলাম তো আমার কাজ, ওরকম একজনের পাল্লায় পড়েছিলাম, এরকম অনেক আছে। সে বলে নামাজ পড়তে হবে, কোরআনে কোথাও লেখা নেই, তার সঙ্গে তর্ক। তার আমি চিন্তা করে দিলাম যে এর সঙ্গে তর্ক করলে আমার ইমানের খাতরা আছে, অর্থাৎ তার সঙ্গে আমি কথা ছোটো করে তাকে আমি কিছু আর বলিনি। সেও নিজেকে মুসলমান বলে, কোরআনের আয়াত করে শোনাচ্ছে আমাকে, তাহলে কোরআনে কোথাও লেখা নেই নামাজ পড়তে হবে, আর যদি দেখাতে পারো আমি তোমার গোলামি করবো। অথচ একটু আগে কোরআনের কী আয়াতটা পড়লাম, সূরা জুমাতে পড়া হলো, তো একটু আগে হাদিসটা পড়া হলো। তো সে বলছে এরকম, তো যে ইনকার করবে, অস্বীকার করবে যে নামাজ পড়ার দরকার নেই, বা আল্লাহর যে সমস্ত কথাগুলোকে নামাজ বা নবী রসুল এসব ইনকার যে করবে সে তো কাফির হয়ে গেল। কিন্তু আমাদের মুসলমান সমাজে ইনকার করে না, স্বীকার করে, অস্বীকার করে না, স্বীকার করে নামাজ পড়তে হবে, হ্যাঁ আল্লাহ আছে, হ্যাঁ নবী আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সব স্বীকার করে, কিন্তু কাজের বেলায় ফাঁকা। মানে আল্লাহ আছে মানে, কিন্তু আল্লাহর কথা মানে না, নবী হক সত্য মানে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুসরণ করে না। জি, জান্নাত আছে জানে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজটা প্রয়োজন সেটা করে না। জাহান্নাম আছে জানে, মানে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজটা করার দরকার সেটাই করে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজটা করা দরকার সেটা করে না। জাহান্নামে যাওয়ার যে কাজ সেটাই করে, জান্নাতে যাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা করে না। কথা বুঝে আসছে? তো এরা হচ্ছে মুশরিক, মুনাফিক, ইনকার করে না, অস্বীকার করে না, কিন্তু মানেও না, অস্বীকার করে না কিন্তু মানেও না, আল্লাহকে মানে, আল্লাহর কথা মানে না, আল্লাহর বিধান মানে না, নবীকে মানে, নবীর সুন্নত মানে না। জি, নবীর ইতাআত করে না, কোরআন মানে, কোরআন সত্য কালাম, আল্লাহর আসমানি কেতাব, কিন্তু আল্লাহর আসমানি কেতাবে যে আল্লাহর যে বাণীগুলো রয়েছে, আল্লাহর যে কালাম, কোরআন কি কালামুল্লাহ, আল্লাহর কথা, তো সেই কথাগুলোকে মানে না। এমন মানুষ আমাদের মুসলমান সমাজে অত্যাধিক রয়েছে, অনেক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, খাস করে আল্লাহ আমার নসলকে, আমার বিবি বাচ্চা, আমার আনেওয়ালা নসলকে আল্লাহ হেফাজত করুন এই সমস্ত গুমরাহির পথ থেকে, এই সমস্ত বেদাতীদের তরফ থেকে, এই বেদাতীদের হাত থেকে, নাফরমানদের ওয়াসওয়াসা থেকে, শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাকেও, আমার পরিবারকে, আমার বাচ্চাদেরকে, আমার আনেওয়ালা নসলকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।